জয় নিতাই। জয় জয় নিতাই। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধার নিত্যানন্দ রাম
শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ পাই যে ব্রজেন্দ্র নন্দ হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমস্তুতে হরে কৃষ্ণ হরে রাম হরে রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম
নাচো জয় নিতাই হ্যালো জয় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই জয় জয় নিতাই নাচো
উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার গৌর অনুরাগা ভক্তিমতী মাতৃমণ্ডল, উপস্থিত সকল সাধুবাদ বৈষ্ণব, সকলের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। সর্বোপরি আমার পিতামাতা, আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু এবং আমার সকল বাড়ি সম্পর্কের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমি এখানে উপস্থিত হয়েছি, আসরে উপস্থিত হয়েছি শ্যামা মায়ের পুজো উপলক্ষে। শ্যামা মায়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এই কলি অধম, কিছুই জানি না,
আপনাদের এই অমূল্য সময়ের কথা আমাকে দিতে পারবো। বাড়িতে থাকলে আপনাদের কতই কাজ হতো, সমস্ত কাজকর্ম ফেলে রেখে এসে আজ এই কীর্তনের আসরে উপস্থিত হয়েছে। তবু গুরুর কৃপায়, গৌর কৃপায় যতটুকু শিখতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, আজ ততটুকুই আপনাদের সামনে আমি নিবেদন করব। যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে কেহ পুত্র স্নেহ, কেহ ভাই স্নেহ ক্ষমা করে দেবেন। গতকাল শ্যামামায়ের পুজো কাটলাম, আজ শুভ দীপাবলি। ভগবানের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, আমাদের সকলের জীবন উজ্জ্বল হয়ে উঠুক। আজ এই ইকবালপুর 5 স্টার ক্লাবের সকল সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমার দিদির বাড়ি, তো আমার জামাইবাবু হলেন স্বপন ঘোষ। তো দিদি আমাকে বললো যে ভাই এখানে গান করতে হবে। সকল সদস্যদের অনুমতি নিয়ে আজ আমি এখানে এসেছি। আপনাদের চরণ ধরে মস্তকে নিয়ে আমি আপনাদের সামনে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা পরিবেশন করব। আমরা কীর্তন শুনতে এসেছি কেন? গৌর কৃপা লাভের আশায়, কৃষ্ণ কৃপা লাভের আশায়। কীর্তন কাকে বলে? শাস্ত্রে বলা হয়েছে ভগবান নাম রূপ গুণাদি নাম উচ্চ ভাষিত কীর্তন, অর্থাৎ উচ্চস্বরে ভগবানের নাম গুণগান করাকেই আমরা বলি কীর্তন। আর এই ভগবানের নাম গুণগান যখন সকলে মিলে একসাথে করি তখন তাকে বলা হয় সংকীর্তন। কার নাম গুণগান করব? ভগবানের নাম গুণগান করব। তাহলে আমাদেরকে আগে কি জানতে হবে? ভগবানকে আমরা সাধারণত কি বলি? যার জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানবান, যার রূপ আছে তিনি হলেন রূপবান, যার গুণ আছে তিনি হলেন গুণবান, যার ঐশ্বর্য আছে তিনি হলেন ঐশ্বর্যবান। তবে ভগবানকে, যার ভগ আছে তিনি হলেন ভগবান। এই ভগটা কি? 6টি গুণের স্রষ্টা যিনি তিনি হলেন ভগ। এই 6টি গুণ কি? শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি গুণের স্রষ্টা যিনি তিনি হলেন ভগবান। একমাত্র তিনিই বলতে পারেন যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জ্ঞানের মালিক, সমস্ত রূপের মালিক, সমস্ত ঐশ্বর্যের মালিক, সমস্ত যশের মালিক। যার জ্ঞান আছে সে কি বলতে পারে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার থেকে কেউ জ্ঞানী নেই? যার রূপ আছে সে কি বলতে পারে আমি সবচেয়ে সুন্দর, আমার চেয়ে সুন্দর আর কেউ নেই? যার গুণ আছে সে কি বলতে পারে সমস্ত গুণ আমার মধ্যে আছে? কিন্তু তিনি বলতে পারেন, তিনি কে? তিনি হলেন ভগবান। তিনি বলতে পারেন এই সমস্ত গুণের স্রষ্টা আমি, আমার ঊর্ধ্বে কেউ নয়। আজ তারই নাম গুণগান গাই। আমরা সকাল থেকে বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি। কোন কর্মে ব্যস্ত থাকি? এই স্থূল দেহটাকে নিয়ে, এই স্থূল দেহটাকে নিয়ে ব্যস্ত থাকি। এই স্থূল দেহের রূপ, এই স্থূল দেহের অহংকার নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই স্থূল দেহের মধ্যে যে সূক্ষ্ম দেহ লুকিয়ে রয়েছে তার কথা কিন্তু কখনো আমরা ভাবি না। সারাদিনের সময় পেলেও একবার কিন্তু কেউ আমরা মুখে কৃষ্ণ নাম বলি না, মুখে হরি নাম বলি না।
এই স্থূল দেহের মধ্যে যিনি লুকিয়ে আছেন সেই সূক্ষ্ম দেহ, তার কথা কখনো আমরা চিন্তা করি না। এই দেহ পঞ্চভূতে তৈরি, আবার এই পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। এই পঞ্চভূত নিয়ে আমার এই স্থূল দেহ তৈরি, আবার এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু এই স্থূল দেহকে যিনি পরিচালনা করছেন, এই স্থূল দেহের মধ্যে যিনি রয়েছেন, তার কথা কি করে ভাববো? তিনি কিসে সন্তুষ্ট? তিনি কি চায়? কেন তিনি আমার এই দেহটা ধারণ করলেন? সেই আলোচনা কখনো আমরা কি ভেবে দেখেছি? সেই সূক্ষ্ম দেহের সঙ্গে আমার এই স্থূল দেহের সম্পর্কটা কি? সেই সূক্ষ্ম দেহের বৈশিষ্ট্যটা কি? শাস্ত্র কি বলছিল? নৈনম ছিদন্তি শস্ত্রাণি নৈনম দহন পাবক ন জৈনম হৃদয়ং তাপ ন শোষয়তি মারুত। অর্থাৎ যেই দেহকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না, যেই দেহকে আগুন দ্বারা দগ্ধ করা যায় না, যেই দেহকে জল দ্বারা সিক্ত করা যায় না, যেই দেহকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, সেই দেহের কথা কখনো আমরা চিন্তা করি না। আমরা এই স্থূল দেহের রূপ যৌবন অহংকার নিয়ে ব্যস্ত থাকি। আমাদের এই স্থূল দেহ, আমরা যেমন এই বস্ত্রটা পরে আছি, এই বস্ত্রটা পুরনো হয়ে গেলে কি করি? এই বস্ত্র ত্যাগ করে দিই। সেরকম সূক্ষ্ম দেহি আমার এই শরীরটাকে, এই স্থূল দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন আমরা ভগবান বলেছি, হে ভগবান, হে ঈশ্বর, আমাকে তুমি এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমি ধরায় গিয়ে তোমার নাম গুণগান গাই, তোমার চরণ আশ্রয় করি। কিন্তু যেই আমরা এই ধরায় অবতীর্ণ হয়ে গেলাম, মায়া আমাদেরকে গ্রাস করলো, সমস্ত কিছু ভুলে গেল। তাই আমাদেরকে সেই সূক্ষ্ম দেহকে সন্তুষ্ট করতে হলে কি করতে হবে? আমাদের মনকে সন্তুষ্ট করতে হবে, মনকে তুষ্টি করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, মন এবং মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষায় বন্ধায় বিষয় সুক্তম মুক্তই নির্বিষয় শ্রুতম। মনই হলো আমাদের এই বন্ধন এবং মুক্তির প্রধান কারণ। বিষয়ে আসক্তি কি ঘটায়? বন্ধন ঘটায়। আর বিষয়ে অনাসক্তি মুক্তি ঘটায়। যে 10 ইন্দ্রিয় আমাদের দেহে রয়েছে, সেই 10 ইন্দ্রিয়ের বিষয়ের কথা এখানে বলা হয়েছে। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবং এদেরকে যিনি পরিচালনা করছেন সর্বাগ্রে, তিনি হলেন মন। তাই শাস্ত্রে বলছে, আগে মনকে ঠিক করো, তবে তুমি সেই গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। মাতৃগর্ভে থেকে আমরা যেটা বলি, ভগবানকে বলে এসেছি, সেটা কিন্তু ভুলে যাই। তাই এই ভজনের দ্বারা কি বলা হয়েছে? जो प्रभु चरण में वंदन किया करे। বলছে কি? হে আঁখ जो शाम का दर्शन करे। এই চোখ দুটো, যেই চোখ দুটো দিয়ে শুধুমাত্র আমরা সেই প্রভুর চরণ দর্শন করি। হে শীষ जो प्रभु चरण में वंदन किया करे। এই মস্তকটা শুধুমাত্র প্রভুর চরণ বন্দনা করার জন্য। बेकार मुख है, बेकार मुख है जो रहे व्यर्थ बातों में। এই মুখটা তো বেকার, যেই মুখটা শুধুমাত্র কুকথা,
ব্যর্থ কথা বৃথা কথায় ব্যস্ত থাকে। সেই জন্য কি বলছে শাস্ত্রে, বেকার মুখ हो जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का समिरन किया करे। মুখ তো সেটাই যারা যারা শুধুমাত্র আমরা হরি নাম করব, मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণময় হয়ে সে সদা সর্বদা কি দেখছে, সে শুধু নয়নে শুধু কৃষ্ণকে দেখছে, কৃষ্ণময় হয়ে গেছে। কেমন ভাবে এই শিকারি
ভক্তমণ্ডলী মায়ের, ভক্তমণ্ডলী বাবার, আজ রাধা রানী যেন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছে। আজ আমরা এই আসরে উপস্থিত হয়েছি সকল সমস্যা ত্যাগ করে সমস্ত কিছু ভুলে গিয়ে আজ আমরা এই গৌর প্রেমে বিভোর হয়ে যাব, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যাব, বিভোর হয়ে আমরা গৌর শ্রবণ করব। তো আজ আমরা সেই গৌর মন্দির কেউ অধৈর্য হবে না, যাকে নাম আমরা এই ব্রজমাধুরী কৃষ্ণ প্রেমের এত আনন্দ বুঝতাম না, যাকে না পেলে এই কলির জীব উদ্ধার হতো না, যাকে না পেলে এই অষ্টম প্রহর, এই 16 প্রহর, এই 24 প্রহর কোনোদিনও অনুষ্ঠিত হতো না। সেই ব্রজমাধুরী কৃষ্ণ লীলা আমরা জানতাম না, সেই গৌরব লীলাই আমরা শ্রবণ করলাম। শাস্ত্রে কি বলছে? এসো তুমি ভাই শ্রী গৌর নিতাই, দ্বিজ মন রাজ পুজিব চরণ রাখিব হৃদয়। আমরা বৈষ্ণব পদাবলীতে পেয়েছি, কীর্তন ছন্দে গিয়ে থাকি এই দুই ভাই। কেমন ভাই? একজনের জন্ম রাঢ় দেশে এক চক্ষা গ্রামে, হাড়াই পণ্ডিতের গৃহে মাতা পদ্মাবতীর গর্ভে। আর একজনের জন্ম নবদ্বীপ জগন্নাথ মিশ্রের গৃহে শচী মাতার গর্ভে। দুজনের পিতামাতা স্বতন্ত্র আলাদা, জন্মস্থান আলাদা, তবুও এরা দুই ভাই হলো। শাস্ত্রে বলা হয়েছে একই মায়ের সন্তান। কিভাবে এরা একই মায়ের সন্তান হলো? কিভাবে এই দুই ভাইয়ের মিলন হলো? আজ সেই দুই ভাইয়ের মিলনের লীলা, নিত্যানন্দ মিলন। শ্রীবাসনের মাটিতে দাঁড়িয়ে গৌর হরি আমার ভাবাবে সবই বলে উঠল, ও গোসাই, এই বঙ্গভূমির মাটিতে আমি সাহস পেয়েছি, কিন্তু সে কোথায়? যাকে না পেলে আমার সংকল্প পূর্ণ হবে না, যাকে না পেলে এই ব্রজমাধুরী কৃষ্ণ প্রেমের এত আনন্দ আমি কলির জীবকে দিতে পারবো না, আমার সংকল্প পূর্ণ হবে না, কলির জীবের কলুষিতা নাশ করতে পারবো না। অদ্বৈত আচার্য অবাক হয়ে, বুড়ো অদ্বৈত বয়স হয়েছে, বুঝতে পারলো না। ও প্রভু, আপনি কার কথা বলছেন? এখানে সবাই তো রয়েছে, তবু কে নেই আপনার সামনে? একটু ভালো করে বলবেন। অদ্বৈত, তুমি কি সব ভুলে গেলে? কে নেই আমাদের কাছে? অদ্বৈত, তুমি কি সব ভুলে গেলে? ও অদ্বৈত, তুমি হলে সেই কৈলাসপতি ভোলা মহেশ্বর, তোমাকে পেয়েছি, নারদকে পেয়েছি, শ্রীবাসকে, স্বয়ং ব্রহ্মাকে পেয়েছি হরিদাস রূপে, কিন্তু সে কোথায়? ও প্রভু, এবার তো আপনি ভালো করে বলুন, কার কথা বলছেন? আমি তো এখনো বুঝতে পারছি না। ও অদ্বৈত, তুমি এখনো বুঝতে পারলে না? আচ্ছা অদ্বৈত, বলো তো আমি কে? কেন প্রভু? তুমি আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আরে অদ্বৈত, আমি যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি এটা তো সবাই জানে, কিন্তু আমার যে আরো একটা পরিচয় আছে যেটা শুধু তুমি জানো আর আমি জানি, সেই পরিচয়টা কি? ও প্রভু, আমি তো এখনো বুঝতে পারলাম না। অদ্বৈত, তুমি একটু ভাবো। কিছুক্ষণ ভেবে অদ্বৈত চিন্তা করে বললেন, ও প্রভু, মনে পড়েছে।
এতক্ষণে মনে পড়েছে। ওগো প্রভু, তুমি হলে সেই ব্রজের কানাই, তুমি হলে সেই কৃষ্ণ মিলিত প্রভু সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু। কি বললে অদ্বৈত? আরেকবার বলো। ও প্রভু, তুমি সেই ব্রজের কানাই, তা অদ্বৈত আমি যদি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলা, আমায় বলে দাও আমি যদি এ ব্রজের কানাই, বলো কোথায় আমার দাদা বলা, বলো কোথায় গেলে আমার দাদাকে পাবো, বলো কোথায় বলো কোথায় গেলে আমার দাদাকে পাবো, আমায় বলো বলো ওগো গোসাই, বলো ওগো গোসাই, আমায় বলো বলো ওগো শ্রীমান, আমায় বলো বলো ও আমি কোথায় গেলে আমার দাদাকে পাবো, কোথায় গেলে অদ্বৈত আচার্য চমকে গেল। ও প্রভু, এই শ্রীবাসাঙ্গনের মাটিতে দাঁড়িয়ে কৃষ্ণ নাম বলতে বলতে হঠাৎ তোমার দাদা বলরামের কথা মনে হলো কেন? ও অদ্বৈত, মনে করতে হবে যে এটা যে কলিকাল, এই কলিকালে আমি যদি বলি আমি সেই ব্রজের কানাই, কেউ কি বিশ্বাস করবে? কেউ কি মেনে নেবে? যদি আমি আমার দাদা বলরামকে না পাই, আমার যে সংকল্প পূর্ণ হবে না। এই কলির জীবে পাপ তাপ হরণ করতে পারবো না, কলির কলুষিতা নাশ করতে পারবো না। ও অদ্বৈত, আমার দাদাকে যে চাই গো প্রভু, তুমি যেমন এসেছো এই কলির জীবের পাপ তাপ হরণ করতে, কলির কলুষিতা নাশ করতে, তোমার দাদা না এসে কি থাকতে পারে? সে যেমন ত্রেতা এসেছিল লক্ষণ হয়ে, দাপরে এসেছিল বলরাম হয়ে,
কলিকালে কোথাও না কোথাও তিনি এসেছেন। তুমি তোমার দাদাকে পাবে, একটা উপায় আছে। ও অদ্বৈত বলো গো, কি উপায় আছে একবার বলে দাও আমাকে। কি করলে আমি আমার দাদাকে পাবো? প্রভু, তুমি কৃষ্ণময় হয়ে যাও, ভাবাবেশে কৃষ্ণময় হয়ে উচ্চস্বরে তাকে ডাক, সে তোমার ডাক শুনতে পাবে। আর অদ্বৈত আচার্যের কথা মতো গৌর হরি আমার ভাবাবেশে উচ্চস্বরে ডাক ডেকে উঠল, দাদা বলো না। আর যে দাদা বলরাম বলে ডেকে উঠেছে, বুড়ো অদ্বৈত ধেই ধেই করে নেচে উঠেছে। ও অদ্বৈত, তুমি এইভাবে ধেই ধেই করে নেচে উঠলে কেন গো? ও প্রভু, নেচে কি আমি এমনি উঠলাম? বলেছিলাম না তুমি ডাকো, তোমার দাদাকে ডাকো, তোমার দাদা অবশ্যই তোমার ডাক শুনতে পাবে। তোমার ডাক শুনতে পেল, পবনের অনুগত হয়ে তোমার ডাক পৌঁছে গেল তোমার দাদার কর্ণে। ও অদ্বৈত, বলো না গো, কোথায় কোথায় রয়েছে আমার দাদা? কোথায় জানো? কৃষ্ণ অগ্রজ
আর যেই না গৌর হরি আমার দাদা বলরাম বলে ডেকে উঠেছে, ওই ডাকটা কোথায় গিয়ে পৌঁছলো জানো? রাঢ় দেশের এক চক্রা গ্রামে গভীর অরণ্য মাঝে রামলীলা খেলায় মত্ত এক ছোট্ট শিশু। মাতা পদ্মাবতী, পিতা হারাই পণ্ডিতের একমাত্র সন্তান কুবের, যে কিনা সখার সঙ্গে বনের মাঝে রামলীলা খেলায় মত্ত। সখাদেরকে সাজিয়েছে কেমন ভাবে? ওরে তুই রাম, তুই বিভীষণ, তুই হনুমান, তুই সীতা, তুই জাম্বুবান। সখারা বলে উঠল, হ্যাঁ রে কুবের, আমাদেরকে তো সবাইকে সবকিছু সাজালি, তবে তুই নিজে কি? আমি ত্রেতা যুগের লক্ষ্য, ত্রেতা যুগের লক্ষ্য, ওরে তুই রাম, তুই বিভীষণ, আমি ত্রেতা যুগের লক্ষ্য। মণ্ডলী মায়েরা, কুবের নিজেই তার নিজেই পরিচয় দিচ্ছে যে আমি ত্রেতা যুগের লক্ষণ। ওরে তুই হনুমান, তুই জাম্বুবান, আমি ত্রেতা যুগের লক্ষণ। সবাইকে সাজিয়ে দিয়েছে। আরে যেই না ওই দাদা বলরামরা ওই ছোট্ট কুবেরের কর্মে গিয়ে পৌঁছল, আর সে খেলায় মন রাখতে পারলো না। সখাদের গলা জড়িয়ে ধরে বলছে, ওরে সখা, আমার কি হলো রে? আমি যে সব কিছু ভুলে যাচ্ছি। কে যেন আমায় বলরাম বলে ডেকে উঠলো জানিস? আর ওই ডাক শুনে আমি তোদের ভুলে যাচ্ছি, আমি খেলা ভুলে যাচ্ছি, আমি আমার মাকে ভুলে যাচ্ছি, আমি বাবাকে ভুলে যাচ্ছি। বল না রে আমি কে? সখারা ভয় পেয়ে গেল। ওরে কুবের, তোর কি হলো রে? এমন উল্টো পাল্টি করছিস কেন? যা তুই বাড়ি চলে যা, আজ তোকে আর খেলতে হবে না। সঙ্গী সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে কুবের চলে যাচ্ছে মাতা পদ্মাবতীর কাছে। মাতা পদ্মাবতীর কাছে ছুটে গিয়ে মায়ের চরণ ধরে পড়ে গেল। মা মাগো, মা আমি কে? মা বলুন তো ভক্তমণ্ডলী মায়ের, আপনারও তো সন্তানের মা। আপনার সন্তান যদি এসে আপনার সামনে বলে যে মা আমি কে, আপনি কি উত্তর দেবেন? আপনি যে উত্তরটা দিবেন, মাতা পদ্মাবতী সেই উত্তরটাই দিলেন। ওরে বাবা, তুই আমার আদরের নয়নমণি রে, বড় আদর করে নাম রেখেছিলি তোর কুবের। কি হয়েছে বাবা? গভীর অরণ্য মাঝে রামলীলা খেলায় মত্ত ছিল, হঠাৎ এইভাবে ছুটে এলি কেন? মলিন বদন শুকিয়ে গেছে। মাগো খেলা ভালো লাগে, ভালো লাগে না। কি হলো রে কুবের, তোর খেলা ভালো লাগছে না কেন? জানো মা, গভীর অরণ্য মাঝে রামলীলা খেলায় মত্ত। এমন সময় কে যেন আমায় দাদা বলরাম বলে ডেকে উঠল। আর ওই ডাক শুনে মা আমি খেলা ভুলে যাচ্ছি, আমি তোমাকে ভুলে যাচ্ছি, আমি সকালে ভুলে যাচ্ছি। বলো না মা আমি কে? কুবের, তুই আমার কথা শুনিস না? তুই পণ্ডিতের ছেলে,
কত বারণ করেছে যে এই গভীর অরণ্য মাঝে খেলা করতে যাস না বাবা। আমার কথা কোনোদিনও শুনিস না। আজ নির্ঘাত তোকে ওই অরণ্যে হতে পেরেছে। এই বলে মা পদ্মাবতী আমার বাম পায়ের ধুলো নিয়ে কুবেরের মস্তকে তুলে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এটা একটা টোটকা। আপনাদের সন্তান যদি কোনোদিন ভয় পায়, ওই বাম পায়ের ধুলো নিয়ে সন্তানের মস্তকে বুলিয়ে দিলে তার ভয়টা অনেকটা কেটে যায়। তাই মাতা পদ্মাবতী আমার তাড়াতাড়ি করে ওই বাম পায়ের ধুলো নিয়ে মস্তকে বুলিয়ে দিলেন। আজ নির্ঘাত তোকে ভূতে পেয়েছে। মাগো, আমায় ভূতে ছোবে না মা, আমায় প্রেতে ছোবে না মা। কেন রে কবে ভূতে ছোবে না কেন? জানো মা, রামলীলা খেলার আগে আমরা কি করি? কি করিস? আমরা সীতারাম গান গাই। জানো মা, ওই সীতারাম গানের ধ্বনিতে কারা কাছে আসে? কারা আসে কাছে? বনের যত হিংস্র জন্তু জানোয়ার সব আমাদের কাছে আসে। তারা আমাদের কিছু করে না মা। আমাদের গান শুনে তারা মাথা নাড়ায়। আমাদের কাছে আসে বিষধর কালো সাপ, তারাও আমাদের কিছু করে না। আমাদের গান শুনে তারা ফনা দোলায়। বাহ কুবের, বড় ভালো ছিল তো তুই। বনের হিংস্র জন্তু জানোয়ারকে বশ করলি ওই সীতারাম গানে। তা হ্যাঁ রে কুবের, যে ভয়টাকে নিয়ে তুই আমার কাছে ছুটে এলি, সেই ভয়টাকে তুই কাটা। গা তোর ওই সীতারাম গান, দেখবি তোর ভয়টা কেটে যাবে। আর মায়ের কথা মতো কুবের গাইছে কেমন? সীতারাম 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 আজ তোমার গৃহে অতিথি হয়ে এলাম মা। কে আপনি? মাগো, আমি এক সন্ন্যাসী।